জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান তুলা রাশিতে বক্রী বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে ও সক্ষেত্রী শুক্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান বৃশ্চিক রাশিতে রবি অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে এবং সক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, তিথি শুক্লা চতুর্থী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, বাণিজ্য বিভাগ বা আইনের শিক্ষার্থীদের শুভ সময়। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার সম্ভাবনা। নিজের গাফিলতি ও উদাসীনতায় পদোন্নতি আটকে যেতে পারে। সঠিক বন্ধু নির্বাচনে সতর্ক হন। বৃষ রাশি, ট্রাভেল ও ট্যুরিজম কর্মী এবং ব্যবসায়ীদের শুভ সময়। কম্পিউটার কারিগরদের বিদেশ যাত্রার যোগ। তরল পানীয় দ্রব্যের ব্যবসায় লগ্নি করতে যাবেন না। মায়ের অমতে চললে সমস্যা বৃদ্ধি হতে পারে। মিথুন রাশি, বাচিক শিল্পী ও হস্তশিল্পীদের কর্মনৈপুণ্যতার স্বীকৃতি পাবেন। কর্মদক্ষতায় আয় বৃদ্ধির যোগ। সন্তানের খামখেয়ালিপনায় ও উগ্র ব্যবহারে বিরক্ত হবেন। উচ্চশিক্ষায় শেষ মুহূর্তে বাধা পাবেন। কর্কট রাশি, শত্রুদের প্রতিরোধ সত্ত্বেও কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতির যোগ। জলপথে আমদানি রপ্তানির ব্যবসায় লাভ। প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো। অনৈতিক লোক দেখানো ব্যয় ঋণ বাড়তে পারে। সিংহ রাশি, গৃহ নির্মাণ বা সংস্কারের কাজ মাঝপথে আটকে যেতে পারে। ক্রোধী মানসিকতা পরিত্যাগ করুন। অসংলগ্ন কথাবার্তায় শত্রু বাড়তে পারে। ভুল সিদ্ধান্তে অর্থ ক্ষতি ও সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হতে পারে। কন্যা রাশি, সন্তানের বিবাহ বিষয়ে আলোচনা ফলপ্রসূ হবে। উচ্চশিক্ষার সুযোগকে কাজে লাগানো উচিত। বুদ্ধিদীপ্ত কর্মকুশলতায় সুনাম বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে।
তুলা রাশি, রূপ সৌন্দর্যের অহংকারে বন্ধু বিচ্ছেদ বা দাম্পত্য কলহ হতে পারে। বিয়ের যোগাযোগ হতে পারে। ত্রুটিপূর্ণ আচরণে কর্মস্থলে সমস্যা সৃষ্টি হতে পারে। কাজের প্রতি দায়িত্বশীল না হলে বিপদে পড়তে পারেন। বৃশ্চিক রাশি, কম্পিউটারে সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির যোগ। কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। সরকারি কর্মচারীরা দীর্ঘ বঞ্চনার পর পদোন্নতির সংবাদ পাবেন। ব্যবসায় বুঝে লগ্নি না করলে ক্ষতির যোগ। ধনুরাশি, শিল্পী কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান পাবেন। খাদ্যদ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের যোগ। কর্মস্থলে অজানা কারণে শত্রুতা বাড়বে। মানসিক অবসাদগ্রস্ততা কর্মপরিকল্পনায় ব্যাঘাত সৃষ্টি করবে। মকর রাশি, বিলাসিতায় অধিক ব্যয়ে ঋণ বাড়তে পারে। প্রেমে চোট আঘাত বিহল হতে পারেন। ছোট একটা ভুল সিদ্ধান্তে বড় ক্ষতি হতে পারে। জলসম্পদের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের যোগ। কুম্ভ রাশি, উচ্চশিক্ষা বা গবেষণার জটিল সমস্যার সমাধান হতে পারে। প্রেম বা বিবাহের প্রস্তাব পেতে পারেন। দীর্ঘদিন ধরে চলা অস্বস্তিকর পরিস্থিতি কেটে যাবে। কর্মে উন্নতি ও আয় বৃদ্ধি সত্ত্বেও অবসাদে ভুগতে পারেন। মীন রাশি, জটিল পরিস্থিতি কেটে কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বাড়ি ও গাড়ি কেনার দীর্ঘদিনের আশা পূরণ হবে। বাণিজ্য বিভাগের কর্মচারীরা নতুন কর্মের সন্ধান পাবেন। দীর্ঘমেয়াদী শেয়ার বাজারের লগ্নি থেকে প্রচুর লাভের যোগ। পৌরাণিক উপাখ্যান। রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কেন? রাম রাজত্ব হল ভারতীয় পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীতে প্রতিষ্ঠিত একটি প্রাচীন রাজত্বের বিষয়। এটি ভারতীয় পৌরাণিক গ্রন্থ রামায়ণের অধীনে আধারিত একটি কাহিনী। এই কাহিনীতে প্রধান চরিত্র হিসেবে রাম একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি তার জীবনে সর্বোচ্চ মর্যাদা ও নীতির দিক থেকে সেরা ছিলেন। তিনি ধর্ম ও নিয়মের প্রতি দৃঢ় ছিলেন। এক পত্নী ব্রত পালন করতেন এবং সকল মানুষের মধ্যে আদর্শ ও সম্মানিত হিসেবে বিবেচিত হন। তার এই উচ্চ গুণাবলী এবং সামাজিক ও আধ্যাত্মিক নিয়মানুবর্তিতা এই উপাধি অর্জনে সহায়তা করেছে। তিনি সর্বদা তার বংশের মর্যাদা ও সামাজিক নিয়ম নীতি রক্ষা করেছেন। তিনি ধর্ম ও নৈতিকতার পথে অবিচল থেকেছেন। যেমন তিনি কখনো কোনো অন্যায় কাজ করেননি এবং সবসময় নীতির ওপর চলতেন। তিনি সীতার প্রতি তার বিশ্বস্ততা এবং এক পত্নী ব্রত পালন করে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সমস্ত পুরুষ বা মানুষের মধ্যে শ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন। যেমন তিনি অত্যন্ত পবিত্র, শক্তিশালী এবং ঈশ্বরের মতো ছিলেন,
তিনি একজন আদর্শ পুত্র, ভাই, স্বামী এবং রাজা হিসেবে জীবনযাপন করেছেন, যা তাকে সকল পুরুষের মধ্যে উত্তম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাম রাজত্ব বলতে ন্যায়, নীতি, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ একটি সুশাসিত রাজ্যকে বোঝায়। এটি একটি আদর্শিক ধারণা যেখানে প্রজারা সুখে ও নিরাপদে বাস করে এবং শাসকের শাসনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। রামায়ণ অনুযায়ী ভগবান শ্রীরামের শাসনকাল ছিল এমনই একটি আদর্শ যার প্রতিচ্ছবি হিসেবে পরবর্তীকালে ন্যায়পরায়ণ শাসনকে রাম রাজ্য বলা হয়। রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য হল রামের সীতা অনুসন্ধান ও যুদ্ধ জয়ের ক্ষেত্রে রামের প্রতি সীতার চরম প্রেম ও সতীত্বের প্রতি গুরুত্ব আরোপ। রাবণের বন্দিনী হওয়া সত্ত্বেও সীতার পবিত্রতা রক্ষিত হয়েছিল। অন্যদিকে রামের ছোট 3 ভাই লক্ষ্মণ, শত্রুঘ্ন ও ভরত ভ্রাতৃপ্রেম ও শক্তির আদর্শ। রামের পবিত্রতা কিষ্কিন্ধার বানর ও হনুমানকে আকৃষ্ট করেছিল। তারাই সীতাকে উদ্ধারে সাহায্য করেন। রাম হলেন ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মে অন্তহীন প্রেম, সাহস, শক্তি, ভক্তি, কর্তব্য ও মূল্যবোধের দেবতা। এই কারণেই রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আজকের প্রথম লটারি বিজেতা বিদিতা চক্রবর্তী। জন্ম তারিখ 1-2-2004। জন্ম সময় সকাল 9:12। জন্মস্থান ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন মীন, রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, গণ নর। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে। লগ্নের 2য় স্থানে মঙ্গল মূল ত্রিকোণে ও 3য় স্থানে চন্দ্র মূল ত্রিকোণে আছে, ফলে মানসিক দৃঢ়তায় মনের সকল আশা পূরণের যোগ। 4র্থে শনি ও 10মে বুধ বিপরীত রাজযোগ সৃষ্টি করায় টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা ও ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা। বর্তমানে রাহুর দশা চলায় বিদেশ যাত্রার যোগ চলছে, তবে রাগ কমাতে হবে। প্রেম নয়, জটক বিচার করে বিয়ে করলে দাম্পত্য সুখ মিলবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা রাজদীপ ঢং। জন্ম তারিখ 16-7-1986। জন্ম সময় সকাল 5:22। জন্মস্থান হাওড়া। জাতকের লগ্ন কর্কট, রাশি তুলা, নক্ষত্র স্বাতী, গণ দেব। জাতকের জন্মছকে বেশ কিছু সমস্যা আছে। লগ্নে দ্বাদশপতি ও তৃতীয়পতি বুধ থাকায় পরিকল্পনার অভাবে শুভ যোগ হাতছাড়া হবে। 4র্থে চন্দ্র কেতু গ্রহণ দোষ ও 10মে রাহু থাকায় কর্মস্থলে সব সময় কিছু না কিছু উৎকণ্ঠা থাকবে ও বারবার কর্ম পরিবর্তন হবে। তবে 4র্থপতি ও একাদশপতি শুক্র দ্বিতীয়ভাবে থাকায় আয়ভাব শুভ এবং সুললিত বাচনভঙ্গিতে সমস্ত বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। দাম্পত্য জীবন ভালো। নতুন বছরে চাকরি পরিবর্তনের সুযোগ আসবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।